অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুদিগের প্রভুর প্রশংসা করি, প্রভুদিগের প্রভুর প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার প্রশংসা করি, তাহার প্রশংসা করি, যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন। যিনি একা একা মহৎ আশ্চর্য কর্ম করেন। যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন। যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি বুদ্ধি দ্বারা যিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন। আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন। যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন। যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি দিনমানে যিনি দিনমানে কর্তৃত্ব করণার্থে কর্তৃত্ব করণার্থে সূর্য গড়িয়াছেন। সূর্য গড়িয়াছেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। রাত্রিতে রাত্রিতে কর্তৃত্ব করণার্থে কর্তৃত্ব করণার্থে চন্দ্র ও তারকামালা গড়িয়াছেন। চন্দ্র ও তারকামালা গড়িয়াছেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বিপক্ষগণ হইতে বিপক্ষগণ হইতে আমাদিগকে উদ্ধার করিলেন। আমাদিগকে উদ্ধার করিলেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি সমস্ত প্রাণীকে আহার দেন। তিনি সমস্ত প্রাণীকে আহার দেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। স্বর্গের ঈশ্বরের প্রশংসা করি, স্বর্গের ঈশ্বরের প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমার প্রতি তিনি আমার প্রতি আর ক্রুদ্ধ হইবেন না। আর ক্রুদ্ধ হইবেন না। আমাকে আর আমাকে আর ভৎসনাও করিবেন না। ভর্ৎসনাও করিবেন না। বস্তুত বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু আমার মহান পিতার দয়া কিন্তু আমার মহান পিতার দয়া আমা হইতে সরিয়া যাইবে না। আমা হইতে সরিয়া যাইবে না। এবং তাহার শান্তি নিয়ম এবং তাহার শান্তি নিয়ম টলিবে না। টলিবে না। তিনি আমাকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছেন। তিনি আমাকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছেন। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তিনি আমাকে দীর্ঘকাল আয়ু দিয়াছেন। তিনি আমাকে দীর্ঘকাল আয়ু দিয়াছেন। আমাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত। আমাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত। আমরা আর কখনো অসুস্থ হইব না, আমরা আর কখনো অসুস্থ হইব না। কারণ প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা কারণ প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful.
The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. 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 আমিন Hallelujah. আমিন ধন্যবাদ। হালেলুয়া আমিন। যারা নতুন আসছেন এবং ওই এক ভদ্র মহিলা বললেন যার গায়ে আগুন লেগেছে, কেন আগুন লেগেছে আমি জানি না। তিনি এবং সকলেই আমার সঙ্গে আগে এই প্রার্থনা করেন, তারপরে তার গায়ে যে আগুন লেগেছে তার নাম কি, তার নামটা কি আমি শুনতে চাই, এবং আপনি একটু পরে যখন বলবো তখন আপনি মাইক খুলবেন। আমার নাম খুকুমণি বেরা। খুকুমণি বেরা, নতুন এসছেন? হুম। আচ্ছা, গায়ে আগুন লাগলো কি করে, কোথায় আগুন লেগেছে? আমি রান্না করছিলাম, রান্না করতে গিয়ে ওই কাপড়ে আগুনটা লেগে আমার গায়ে লেগে গেছে। পুড়ে গেছে অনেক? হ্যাঁ, অনেকটা পুড়ে গেছে। এটা কবে হয়েছে? হয়ে গেছে 15 দিন। তো এখন কি অবস্থা, পাকছে ওখানে? ওখানে পুঁজ ঝরছে আর ব্যথা যন্ত্রণা হচ্ছে প্রচন্ড পরিমাণে। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ। আচ্ছা, ডাক্তার ওষুধ দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, ব্যথা এখনো আছে? হ্যাঁ, ব্যথা আছে। আচ্ছা, যাদের অন্যরা অসুস্থ, যাদের নতুন মানে ইভেন জন্মদিন, তারা সকলে আমার সঙ্গে এই প্রার্থনা করেন আগে। কারণ আমি বলেছি যে যারা সুস্থ হতে চান তারা প্রথমেই আসবেন। স্বর্গের বাবা, আমার সঙ্গে সঙ্গে অন্তর দিয়ে বলতে হবে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার তুমি জন্য আমার জন্য জন্য জগতে এসেছ। জগতে এসেছো। তুমি আমার তুমি আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, যন্ত্রণা, যন্ত্রণা, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে, পিতা প্রভু, পিতা প্রভু, তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে আমি মুখে তোমাকে স্বীকার করিলাম তোমাকে স্বীকার করিলাম যে প্রভু যিশুই যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, ব্যথা ব্যথা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এই কি কি বেড়া আমিন। আমার জোর সঙ্গে প্রার্থনা করেছো? কে, কি বেড়া?
খুকুমণি বেরা। হ্যাঁ, তাকে একটু কোহোস্ট করে দাও। তুমি কি ছবি দিতে পারবে? তুমি না ছবি দিতে চাও না, ঠিক আছে, ছবি না দিলেও অসুবিধা নাই। তোমার নামটা কি বলো আবার? কি বেড়া? খুকুমণি বেরা। খুকুমণি বেড়া। তুমি আমার সঙ্গে চোখ বন্ধ করো। আমি তোমার জন্য এখন প্রার্থনা করছি, এবং তারপরে তুমি চোখ খুলবে। যখন আমি আমেন বলবো তখন শুধু তুমি আমেন বলবে। যারা অন্যরাও সুস্থ হতে চান তারা সকলে আমি এই প্রার্থনা করছি, আমি যখন আমেন বলবো তখন আপনারা সকলে আমেন বলবেন। তারপরে আমি একজন যারা মানে উঠবেন, উঠে একটু হাঁটবেন এবং দেখবেন যে সমস্ত কিছু হয়ে যাবে। খুকুমণির বেড়ার অবশ্য এগুলো সব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। খুকুমণি বেড়া, তুমি আমার সঙ্গে প্রার্থনা করেছো? আমার সঙ্গে প্রার্থনা করেছো? কথা বলো খুকুমণি মাইক বেড়া, খুলে কথা মাইক। বলেন। হ্যালো। খুকুমণি বেড়া, অন্য কেউ কথা বলবে না প্লিজ। হ্যাঁ, প্রার্থনা করেছি। আচ্ছা, তাহলে আমি এখন প্রার্থনা করছি। পিতা প্রভু, শয়তান উঠে শয়তান পড়ে লেগেছে, কারণ প্রভু যিশু তুমি আসছো। উঠে পড়ে এবং লেগেছে প্রভু। শয়তান, তুমি এই যে কথা বলছে কে? খুকুমণি বেড়া, আমি বললাম যে কোনো কথা বলবে না। তুমি আমি যখন আমেন বলবো তখন তুমি আমেন বলবে। তোমরা কি বাংলা বোঝো না নাকি? নাকি ইংরেজি বোঝো? ইংরেজি বুঝলে ইংরেজিতে বলবো। কোনো কথা বলবে না। যারা সুস্থ হতে চাচ্ছেন তারা কেউ এখন কোনো কথা বলবেন না। আমি যখন আমেন বলবো আমার সঙ্গে আমেন বলবেন। এই যে আমার প্রার্থনায় আপনারা বাধা দেন, এগুলো কি ঠিক? এসছেন সুস্থ হতে, কিন্তু প্রার্থনায় বাধা দিচ্ছেন। কে বাধা দিচ্ছে? কারণ শয়তান বাধা দিচ্ছে। কারণ শয়তান চায় আপনি যেন সুস্থ না হন। তাই কোনো কথা বলবেন না। পিতা প্রভু, তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তুমি অনুগ্রহের ঈশ্বর। তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো। প্রভু, শয়তান অনেক কিছু করতে চায় যিশু নামে শয়তানের শক্তিকে, এবং প্রভু যিশুর রক্ত দিয়ে শয়তানের শক্তিকে আবদ্ধ করছে। এবং প্রভু, এই খুকুমণি বেড়া, তার গায়ে যে ব্যথা বা অন্যরা যাদের যেরকম রোগ পীড়া ব্যাধি আসছে, এবং যারা প্রভু গো এই জন্মদিনের আশীর্বাদ পেতে এসছে, তার জন্মদিন এবং তোমার জন্মদিনেরও আশীর্বাদ যারা পেতে এসছেন, সকলকেই প্রভু আমরা তোমার হাতে দিই। এবং যিশু নামে বলছি, ব্যথা শয়তান, তুই যে সমস্ত রোগ পীড়া ব্যাধি এনেছিস ঈশ্বরের সন্তানদের উপরে, শয়তানকে যিশু নামে বলছি, বি দাও রিমুভড and be thou cast into the sea in Jesus' name. পিতা প্রভু, আমরা বিশ্বাস করিয়াছি প্রভু যিশু তোমার ইনস্ট্রাকশন অনুসারে যে যখনই প্রার্থনা করিলাম তখনই তুমি সুস্থ করিলে, উত্তর পেয়েছি এবং আমরা বিশ্বাস করিয়াছি। তাই তোমাকেই ধন্যবাদ দেই। আনক্লিন স্পিরিট, ইন দ্য নেম অফ জিসাস, গেট আউট ফ্রম অল দ্য চিলড্রেন অফ গড, and I plead the precious blood of Jesus over each and every one under the sound of my voice. Hallelujah. প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার নামের সমাদর করি, তোমাকেই ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই। এখন আমার সঙ্গে সকলে বলেন আমেন। আমেন। খুকুমণি বেড়া আমেন। বলো আমেন। আমেন। জয় আমেন, আমেন। আমেন। আচ্ছা, খুকুমণি বেড়া, তুমি এখন ওঠো, দেখো একটু হাত নাড়াও যেখানে ব্যথা, ব্যথা কমছে কিনা। একটু সময় লাগবে তোমার, কিন্তু অনেক ব্যথা কমে গেছে এখনই। দেখো, বলো একজন করে, অন্য কেউ কথা বলবেন না।
ওই লরেন্স যে প্রার্থনা নিয়েছিল তার ফ্রেন্ডের জন্য, তার 3 দিন যাবৎ দেখছি সে আর আসছে না, না? হ্যালো। হ্যাঁ, খুকুমণি বেড়া, তোমার ব্যথা কমছে? হ্যাঁ, একটু হালকা। হালকা। বললাম না এক্ষুনি কমবে না। তুমি যদি এখানে থাকো আর 10-15 মিনিট পরে তুমি দেখবে আরো কমে গেছে এবং তোমার ঘা যিশু নামে সুস্থ হয়ে গেল। তো তুমি চেক করো। এখন অন্য কেউ যদি সুস্থ হন তারা কথা বলতে পারেন, একজন করে হাত তুলবেন, একজন একজন করে যারা সুস্থ হয়েছেন তারা প্রভুকে গৌরব দিতে পারেন। যারা প্রার্থনা চেয়েছিলেন, এখন তোমরা জিজ্ঞেস করো। দুর্গাচরণ হাত তুলেছেন, আপনি কথা বলেন, মাইক খোলা আছে। হ্যাঁ স্যার, জয় যিশু। আমার বুকের মধ্যে একটা চাপ ভাব তৈরি হয়েছিল সন্ধ্যে থেকে, তো প্রার্থনা নেওয়ার পরে চাপ ভাবটা কমে গেল। ধন্যবাদ যিশু। যিশু। অন্য কে প্রার্থনা চেয়েছিলেন যারা নতুন এসছেন? একটা বাচ্চা মেয়ে এসছে, রুথ, নামটা খুব সুন্দর, ঈশ্বরের বাইবেলের নাম, এবং প্রভু তাকে আশীর্বাদ করছেন। আমি রুথ সালোমি। আমার সাথে দিদা শিলা বক্সি। আমরা দুজন আজকে একত্রে এসেছি জুমে। আর দিদার জন্য প্রার্থনা চেয়েছিলাম। সেটা হলো, আমার দিদা বেশ কিছুদিন ধরে অসুস্থ। তার অনেক ঠান্ডা লেগেছিল, ইনফেকশন হয়ে গিয়েছিল বুকে, আর তার পায়ে প্রচন্ড ব্যথা ছিল হাঁটুতে, যার কারণে সে ঠিক মতো হাঁটতে পারতো না। কোমরে ব্যথা ছিল, আর তার মুখে অরুচি, খাবার খেতে চায় না। হ্যাঁ, এখন উঠেছে দিদার। তুমি তুমি কোন হ্যাঁ, ক্লাসে পড়ো? আমি আসলে ক্লাসে পড়ি না, আমি জব করি, মানে আমি আরো আচ্ছা। বড়। ও আচ্ছা, তুমি আরো বড়। আচ্ছা, তাহলে তোমার দিদার নাম কি? শিলা বক্সি। শিলা বক্সি, ওঠো। মামা শিলা বক্সি, তুমি ওঠো। বরিশালে। হ্যাঁ উঠেছে। তুমি আমার সঙ্গে প্রার্থনা করেছো শিলা বক্সি? হ্যাঁ মামা করছি। তাহলে যদি করে থাকো তাহলে ওঠো, উঠে হাঁটো, দেখো তোমার ব্যথা চলে গেল যিশু নামে। দিদা হাঁটছে। ব্যথা কমছে? কমে গেছে? ব্যথা কমেছে, অনেক কমছে অনেক কমেছে বলো। মামা, ধন্য অনেক যিশু। কমেছে। আর থাকবে না যিশু। তোমার মুখে। তুমি বেশি অরুচি থাকবে না, অরুচি চলে যাবে, তবে একটু খেয়েও। আমি তোমাকে দেখি নাই, কিন্তু খুব বেশি ওজন বাড়িও না। তুমি কি একটু আচ্ছা, একটু ওজন আছে? 60 কেজি মনে হয়। 60 মানে কেজি ওজন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর এর বেশি ওজনটা বাড়িও না, ওই জন্যই আমি বললাম ঠিক আছে। ওজনটা বাড়িও না, ব্যাস। রুথ, আর তুমি কি পাস আমার করেছো? থাইরয়েড আছে। মানে শুনবে আস্তে আস্তে, বডি পার্টস স্বর্গে আছে, নতুন বডি পার্টস পাওয়া যায় এখানে। আচ্ছা, আর কি আছে জিজ্ঞেস করো, তারপরে, কারণ সংকীর্তনে যাবে তো। হিলিং এ একটু সময় লাগে আসলে, এরকম এই করতে গেলে, কারণ এখানে হিলিং এ অনেক সময় লেগে যায়, রেগুলার তো করা যায় না একজন একজন করে। বারবারা গমেজ হাত তুলেছেন আগে, এই কথা বলেন। বারবারা তো সুস্থ, আবার কি বারবারা ডেইলি কি বারবারার সাক্ষ্য? বারবারা সুস্থ। রিন্টু মল্লিক কি নতুন নাকি? মাইক বারবারা খোলা আছে, গোমেজের কথা ব্যথা বলেন, ছিল, মাইক বারবারা খুলে। গোমেজ ভালো হয়ে গেছে, আর কি? আঙ্কেল একটু বলি আপনার, মাফ করবেন, জয় যিশু। আমি রোববার দিন গির্জায় গেছি, ফেরার পথে মানে গাড়িতে বসার মধ্যে হঠাৎ করে আমার বাম হাঁটু যায় স্লিপ মেরে উঠছে।
তারপর আমি গাড়ি থেকে নামতে মানে এত ব্যথা আমার জয়েন্টে, অনেক কষ্ট করে উপরে উঠছি, কিছুক্ষণ পরে এত ব্যথা আরম্ভ হয়েছে। পরে আপনি আচ্ছা, শনিবারে একটা ইতিহাস প্রার্থনা বলার করছিলাম, দরকার নেই, ব্যথা গেছে কিনা সেইটা বলো। একটু সামান্য আজ কমছে, আর অল্প অল্প আসছে। আচ্ছা, কমবে, তুমি প্রভু আর যিশু, একটু হাঁটো, কমবে, ঠিক আছে, ব্যথা জয় আর যিশু, থাকবে না, জয় যিশু। ব্যথা যিশু নামে চলে গেল। ইতিহাস বলতে হবে না, সময় নাই তো, অনেক বড় জুম তো এখানে। হ্যাঁ, রিন্টু মল্লিকের কি হয়েছে? আঙ্কেলকে সবার আগে ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ। আমি যে স্কুলে চাকরি করছি, এই প্রথমবার আমার মানে ক্যারিয়ারে আমাকে থ্যাঙ্কস গিভিং এর জন্য একটা ইয়ে দিয়েছে, মানে আচ্ছা, প্রোগ্রামের সেটা এতে। হলো পরের সেই জন্য সাক্ষ্য, কিন্তু আমরা শুনতে সবার চাচ্ছি আগে যদি তুমি। ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ। আর সব আচ্ছা, থ্যাংক ইউ, আপনার থ্যাংক ইউ। ও সুস্থতা আর একটা আর কেউ প্রবলেম নাই একটা, নাকি? যাদের সুস্থতা, আমরা এখন আঙ্কেল, অন্য কোনো কথা শুনতে চাচ্ছি না। যদি কেউ সুস্থ হয়েছেন, শুধু তারাই সাক্ষ্য দেন, এখন অন্য কোনো সাক্ষ্য না, কারণ দাদা, সময় নাই। আমার আমার খুব শরীর খারাপ, আমার নাম কি? সুগার, আমি নামটা বলেন। হাঁটতে পারছি রেখা না। মল্লিক। কি নাম? রেখা মল্লিক আমার, রেখা মল্লিক। আমি হাঁটতে রেখা পারছি মল্লিক। না। হ্যাঁ, হাঁটতে গেলে পড়ে পড়ে যাবার মতো হয়ে যাচ্ছি, পড়েও যাচ্ছি। আর পা দুটো এত ব্যথা আর ভারী হয়ে আছে, আমি পা তুলে কিছু করতে পারছি না, মানে আচ্ছা, বুঝলাম হাত বুঝলাম, দিয়ে ঠিক আছে। ধরে হাত দিয়ে ধরে আহ, তুলতে হচ্ছে, হাত দিয়ে ধরে নামাতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। রেখা মল্লিক, আমি তুমি কি আমার সঙ্গে প্রার্থনা করেছো? অনেকদিন আগেই করেছি, এখন আজকে করেছো? এখন না, আজকে করিনি। তাহলে ওই যে আজকে করো নাই কেন? আচ্ছা, আগে লিখে যান। করেছো? আমি লেটে জয়েন করছি। তা ওই তো, লেটে জয়েন করলে লেটে পাবা। লেটে তুমি জয়েন করবা, এখন তোমার জন্য আমি বসে থাকবো তা তো হয় না। যার সুস্থতার দরকার সে আগে এসে বসে থাকবে নাকি? না, সে আসবে লেটে, তারপরে আবার লেটে, যতক্ষণ পর্যন্ত আসতেই থাকবে। আমি তো বলেছি যে যারা সুস্থ হতে চায় তারা যদি প্রথমে না আসে, আমি আর পরে আর প্রার্থনা করব না সেই দিন। আঙ্কেল আমার জন্য একটু না, প্রার্থনা দাঁড়াও, করুন। একজন শেষ হয়ে আমার নিক। রেখা মল্লিকের জন্য কথা বলছে, এই যে মানে মাঝখানে আবার কথা বলে ডিস্টার্ব করে। সব শয়তান তাদের ভিতরে কাজ করে। একজনের সঙ্গে কথা বলছি, আর একজন কথা বলবে। রেখা মল্লিক, প্রার্থনা করছি, তুমি আগে যেহেতু 10 সেকেন্ডের প্রার্থনা করেছো, আমি বুঝতে পেরেছি রিন্টুর মা মনে হয় তুমি, তাই না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি প্রার্থনা করছি তোমার জন্য। যিশু নামে, সুগার, আই এম টকিং টু ইউ, টু নট ডিস্টার্ব দ্য চাইল্ড অফ গড। পেইন, I rebuke you in the name of Jesus. And all kind of sensations, I'm talking to you in the name of Jesus. Come back to this precious child of God. And all kind of abnormalities, I rebuke you in the name of Jesus. Father, thank you for healing in Jesus' name. Amen. 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 বলো আমার আমেন, সঙ্গে। আমেন, আমেন বলো। এখন তুমি আমেন, ওঠো, তুমি ওঠো, তুমি আমেন। দেখো আর নাই। রিন্টু মল্লিকের মা, ওঠো, দেখো হাঁটতে পারছো, এবং সুগার কমে গেল, তোমার সুগার। কিন্তু তোমাকে এটা মুখ দিয়ে প্রশংসা করতে হবে ঈশ্বরের, যে সুগার তুমি কমিয়ে দিয়েছো। তুমি তো শোনো না, কারণ তোমরা আসছো বোধহয় 2 দিন, অনেকদিন আসো না। এই যে ব্র্যান্ড নিউ বডি পার্টসের কথা বলছি, তোমরা তো শুনো না। আমার মনে হয় যা রিন্টু মল্লিকের মা আসে না হয়তো, ওই যেদিন দরকার সেদিন আসে। আঙ্কেল, আমরা প্রতিদিন আসি, প্রায় প্রার্থনা শুনি, কিন্তু কোনো কথা বলি না। কিন্তু এই যে যদি আসো, তাইলে তো কেন ব্র্যান্ড নিউ বডি পার্টস পাবে না? পাবে। আমি ব্র্যান্ড নিউ বডি পার্টসের জন্য শুনতে হবে এবং প্রভুকে গৌরব দাও, প্রশংসা করো, প্রশংসা করো। শোনো নাই গতকালকেও আমি বলেছি,
যদি হুম হুম প্রতিদিন হুম এসে থাকো তাহলে তোমার মাকে শিখাও না কেন? হালেলুইয়া, ধন্য যিশু বলতে থাকুক, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। এত মানে একটা সোজা একটা উপায় বদলে দিয়েছি, তারপরেও তারা বলে না, ওদিকে আসে দেরি করে। কি গেল তোমার রিন্টু মল্লিকের মা? দাদা কমেছে? আমি আমি সব সময় আপনার আচ্ছা, এই আমি কথাটা যা বলছি তাই কথা বলো। ব্যথা ইস, গেছে সেটা জিজ্ঞেস এরা না করছি। না, বাবাতে থাই দুটো ব্যথা, থাই দুটো আর থাই দুটো ব্যথা নাই, ওঠো হাঁটো, যিশু নামে তোমার হাঁটছে। থাইয়ের ব্যথা চলে গেল। হাঁটছে না। মা হাঁটছে। তো মা যদি হাঁটে জিজ্ঞেস করো, ব্যথা চলে গেছে। আর এখন আর অন্য কোনো সাক্ষ্য নেব না, তোমরা গানে চলে যাও। কারণ অনেক হয়েছে, কারণ যারা সুস্থ হয়েছেন তারা শুধু হাত তুলে প্রভুকে ধন্যবাদ দেন, কারণ এই করতে গেলে এই মিটিং শেষ হয়ে যাবে। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু করতেই থাকি। হ্যাঁ, তাহলে আর কি, দেখো তোমার ব্যথা চলে গেছে, কমছে, অলরেডি ব্যথা কমা শুরু হয়ে গেছে। খালি এইটুকু বলতে পারো যে ব্যথা কমছে কিনা, আর একটু পরে তখন তুমি হাত তুলো রিন্টু মল্লিকের মা, যে তাহলে আমরা বুঝবো তোমার ব্যথা কমে গেছে। সোমবার আর শুক্রবারের জন্য অ্যালটমেন্ট করেছে, এইভাবে যদি হয় তাহলে আমাদের প্রোগ্রামটা অন্যদিকে চলে যাবে, সময় চলে গেছে, আপনিও কিছু বলতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখন কি করা যাবে, একটা মানুষ তো আর ওইরকম ওইভাবে নতুন মানুষরা যারা আসে তারা তো আর আমাদের এই প্রোগ্রাম জানে না যে সোমবার আর শুক্রবার আসতে হবে। যখন তারা নতুন আসছে, অনেকেই নতুন এসছে, সুতরাং আসুক। আচ্ছা, ঠিক আছে। তো রক্সি বাবা, তোমরা একটু গান, অন্তত দুই একটা গান হোক, প্রশংসার্থক গান। আসুন আমরা সংকীর্তন জানাই প্রভুর আগমন এই সংকীর্তন। গতকাল আমরা বলেছিলাম কাকন বোন, যেহেতু তারা এখন এই গ্রুপ অফ পিপল একসঙ্গে বসে এবং সেখানে সংকীর্তন করে, তাদের সুযোগ দিতে চাই। তারা প্রথমে নেবে, তারপরে প্রতিমা বোন। আমরা বেশ কিছু আজকে দিতে পারবো না, আগামীকালের জন্য আবার আমরা চলে যাব। যারা নাম দিয়েছেন আপনারা মন খারাপ করবেন না, কারণ সকলকে সুযোগ দেওয়া যাবে না, ঠিক আজকে যেহেতু সময়ের সাথে আমরা যেতে হয়। তো কাকন বোন, প্রতিমা বোন আমরা দুটি করব, দেখি কি তারপরে যদি সময় থাকে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, কাকন বোন আপনার সময় সুযোগ, কাকন দাওয়া প্লিজ। ভিডিওটা অন করে নেবেন। শোনা যাচ্ছে কাকন? ভিডিও অন করে আনমিউট করে নেন। হ্যাঁ, হাত তুলেছেন, ঠিক আছে। সজল খুলতে পারছে কিনা? হ্যাঁ, খুলেছে। পোস্ট করে দিচ্ছি, আপনি একটু করেন, আনমিউট করে নেন। হ্যাঁ, ঠিক আছে। আপনার মোবাইলটা আড়াআড়ি রাখুন, সোজা নয়, আড়াআড়ি রাখুন। ধরলরে ঈশ্বরের প্রেম, যিশু ডাকেন আয়। 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 আমার যিশু ডাকেন আয়, আমার খ্রিস্ট 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 ডাকেন আয়। ধরলরে ঈশ্বরের প্রেম, যিশু ডাকেন আয়। ধরলরে ঈশ্বরের প্রেম, যিশু ডাকেন আয়। এ প্রেম যে বানিল মুক্ত
হলো সকল পাপ দায়। এ প্রেম যে বানিল মুক্ত হলো। শুনতে হবে আর শুনে সেটার উত্তরটা দিতে হবে। রিন্টু মল্লিকের মাইক বন্ধ করো। বানিল মুক্ত হলো সকল প্রভু দায়। ধরলরে ঈশ্বরের প্রেম যিশু ডাকেন এ প্রেম স্বর্গপুরে মর্তপুরে সকলে মাতায়। ধরলরে ঈশ্বরের প্রেম যিশু ডাকেন আয়। এ প্রেম হৃদয় দিয়ে এ প্রেম হৃদয় ভরে নিলে পরে সকল দুঃখ যায়। প্রেম হৃদয় ভরে নিলে পরে প্রেম হৃদয় ভরে নিলে পরে সকল দুঃখ যায়। ধরলরে ঈশ্বরের প্রেম যিশু ডাকেন আয়। ধরলরে ঈশ্বরের প্রেম যিশু ডাকেন আয়। এ প্রেম ভবে সে মানুষ বেশে পাপীকে তারায়। ধরলরে ঈশ্বরের প্রেম যিশু ডাকেন আয়। এ প্রেম কলসি কলসি ঢালো তবু না ফুরায়। এ প্রেম কলসি কলসি ঢালো এ প্রেম কলসি কলসি ঢালো এ প্রেম কলসি কলসি ঢালো তবু না ফুরায়। ধরলরে ঈশ্বরের প্রেম যিশু ডাকেন আয়। ধরলরে ঈশ্বরের প্রেম যিশু ডাকেন আয়। এ প্রেম যে পেয়েছে সেই মজেছে কিছু নাহি চায়। এ প্রেম যে পেয়েছে সেই মজেছে কিছুই নাহি চায়। এ প্রেম যে পেয়েছে সে মজেছে এ প্রেম যে পেয়েছে সে মজেছে এ প্রেম যে পেয়েছে সে মজেছে কিছুই নাহি চায়। ধরলরে ঈশ্বরের প্রেম যিশু ডাকেন আয়। ধরলরে ঈশ্বরের প্রেম যিশু ডাকেন আয়। যিশু আপনি মালি মাথায় ঢালি প্রেম ধন দিলায়। যিশু আপনি মালি মাথায় ঢালি প্রেম ধন বিলায়। যিশু আপনি মালি মাথায় ঢালি যিশু আপনি মালি মাথায় ঢালি যিশু আপনি মালি মাথায় ঢালি প্রেম ধন বিলায়। ধরলরে
ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরো লাও রে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। তাকে ধরো যদি বাঁচবে তুমি হতে নরক দায়, 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 তাকে ধরো যদি বাঁচবে তুমি, তাকে ধরো যদি বাঁচবে তুমি, তাকে ধরো যদি বাঁচবে তুমি হতে নরক দায়, ধরো লাও রে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরো লাও রে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরো লাও রে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। হালেলুয়া, ধন্য যিশু। Praise God. Hallelujah. Praise God. Praise the Lord. Praise the Lord. Hallelujah. ধন্য যিশু, ধন্য যিশু। হ্যাঁ, প্রতিমা বোন, তারপরে প্রতিমা বোন আছে। যারা পারবেন এরকম নেচে নেচে দেখাবেন আমার সে ঈশ্বরকে দেখাবেন। আচ্ছা, প্রতিমা বোন না থাকলে আশালতা আছে কিনা অনেক কিছু মনে নেই। আচ্ছা, মিনু সাহা, মিনু সাহা বোন, হ্যাঁ, জয় ঠিক আছে। যিশু, জয় যিশু, জয় আচ্ছা, যিশু, আশালতা ঠিক আছে, করুন। জয় যিশু। এটা ধরতে হবে তো ফোনটা। ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চল সবে ছুটে যায়। ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চল সবে ছুটে যায়। আনন্দ, আনন্দ, মহানন্দ ভাই, আনন্দ ভাই। যিশু যিশু সাহিত আছে হায়, দাউদ নগরে গোশালায়, যিশু যিশু সাহিত আছে হায়, চলো রাখালের সাথে তারে প্রণাম জানাই, চলো রাখালের সাথে তারে প্রণাম জানাই। আনন্দ, আনন্দ, মহানন্দ ভাই, আনন্দ ভাই। নতুন প্রভাত হয়ে এলো বুঝি, শান্ত মানবে পথ পেল খুঁজি, নতুন প্রভাত হয়ে এলো। তিনি যে সবার পরিত্রাতা, ওরে তার মহাপ্রেমে পেয়েছি সময়। আনন্দ, আনন্দ, মহানন্দ ভাই, আনন্দ, আনন্দ, মহানন্দ। ওরে আর ভয়, প্রভু এসেছে চল সব। আমেন, জয় যিশু, আমেন। আমেন। ধন্য যিশু। আচ্ছা, ঠিক আছে, আরেকটি করে আমরা শেষ করবো আজকে।
আর যারা আছেন এবং অনেকে আগ্রহী আছেন আগামীকাল সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? মিনু বোন, আপনার সময় না, ওই যে প্রতিমায় হাত তুলেছে। প্রতিমা, আছে, আসছে? আচ্ছা, দেখছি প্রতিমাকে দেন, প্রতিমা। কোথায় প্রতিমা, হাত দেখছি না তো। হ্যাঁ প্রতিমা, আপনার সময়। সবাইকে জয় যিশু, মানুষকে ধন্যবাদ দিই। আমি তখন হাত তুলেছিলাম এবং ভিডিও খুলেছিলাম, কিন্তু কেউ শুনতে পাচ্ছি না বলছিল। মানুষকে ধন্যবাদ দিই। কে কে যাবি আইরে তোরা আয় সবে, কে কে যাবি আইরে তোরা আয় সবে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন গোশালে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে। মাঠে ছিল রাখালেরা, দূতের দেখা পেল তারা, ভয়ে তারা আত্মহারা মাটিতে লুটায়। মাঠে ছিল রাখালেরা, দূতের দেখা পেল তারা, ভয়ে তারা আত্মহারা মাটিতে লুটায়। কোথায় যিশু খুঁজে তারা যায় সবে, কোথায় যিশু খুঁজে তারা যায় সবে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে। কে কে যাবি আয় রে তোরা আয় সবে, কে কে যাবি আয় রে তোরা আয় সবে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে। পূর্ব দেশের পণ্ডিতেরা তারা দেখা পেল তারা, তারা দেখা পেয়ে তারা যায় গোশালায়। পূর্ব দেশের পণ্ডিতেরা তারা দেখা পেল তারা, তারা দেখা পেয়ে তারা যায় গোশালায়। কোথায় যিশু খুঁজে তারা যায় সবে, কোথায় যিশু খুঁজে তারা যায় সবে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে। কে কে যাবি আয় রে তোরা আয় সবে, কে কে যাবি আয় রে তোরা আয় সবে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন গোশালে। হেরোদ ভেবে আকুল হলো, এবার বুঝি রাজ্য গেল, আমার চেয়েও বড় রাজা এসেছে নাচ ধরাতে। হেরোদ ভেবে আকুল হলো, এবার বুঝি রাজ্য গেল, আমার চেয়েও বড় রাজা এসেছে রাজ ধরাতে। কোথায় রাজা খুঁজে তারা যায় সবে, কোথায় রাজা খুঁজে তারা যায় সবে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে। কে কে যাবি আয় রে তোরা আয় সবে, কে কে যাবি আয় রে তোরা আয় সবে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে, আয় আয় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে। ধন্য যিশু, হালেলুয়া। আজকে আরেকজনকে দিবা নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে মিনু বোন শেষ করে তারপরে আমরা চলে যাই আপনার কাছে। মিনু বোন, আপনার সময়। মিনু সাহা। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজি মহোল্লাসে হেসে হেসে, মহোল্লাসে হেসে হেসে সকলে মিলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, তার জ্যোতির প্রভায় জাগ্রত হয়, জ্যোতির প্রভায় জাগ্রত হয় জ্যোতিষী দলে,
উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়, হবে মহাশান্তি প্রেম প্রীতি জগতি তলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়, স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়। দূতের সাথে প্রেমে মেতে গাহি সকলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। যিশু প্রেম অবতার, যিশু প্রেমের পারাবার, যিশু প্রেম অবতার, যিশু প্রেমের পারাবার। এসো দলাদলি সকল ভুলি শ্রী যিশু বলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। ধন্য ঈশো নন্দন পাপ তাপ হরণ, ধন্য ঈশো নন্দন পাপ তাপ হরণ। বল ধন্য যিশু, ধন্য যিশু দুই বাহু তুলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। ধন্য আমেন। যিশু, হালেলুয়া, আমেন। ধন্যবাদ যিশু। Praise the Lord. আমরা Okay, okay, yes. আমরা বডি পার্টস নিয়ে কথা বলছি, কিন্তু বডি পার্টস বা সুস্থতা কেন আসছে না? কেন আপনি বডি পার্টস যদি না পেতে চান তাহলে আপনি পাবেন না, 1 নম্বর। আর যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ইব্রিয় 3 অধ্যায়, সেখানে দেখবেন, যদি পড়েন, ভালো করে পড়বেন, যারা মানে সুস্থ হতে চান, সুস্থ থাকতে চান, যারা নতুন বডি পার্টস পেতে চান, ইব্রিয় 3 অধ্যায় আর 4 অধ্যায় খুব ভালো করে পড়বেন। সেখানে ইব্রিয় 3 অধ্যায় প্রথমেই বলেছে যে তোমরা অতএব হে প্রথম পদ, অতএব হে পবিত্র ভ্রাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশীগণ। তার মানে আপনাকে তিনি মনোনীত করেছেন জগৎ সৃষ্টির পূর্বে। আপনার নাম রক্সি হবে, ঈশ্বর সৃষ্টি করেছেন, আপনার বাবা মা দেন নাই। ঈশ্বর আপনার বাবা মার মধ্যে এই নাম দিয়েছে, যার জন্য রক্সির নাম রক্সি হয়েছে। বোঝানো গেল? যদি না বোঝেন হাত তুলবেন। তাহলে যদি রক্সির নাম রক্সি হয়, তাহলে ঈশ্বর বলছেন আমি, তুমি আমার। যিশাইয়তে দেখবেন যে তুমি আমার। এবং সেখানে দেখেন যে 43 অধ্যায়, আমি তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। এবং বলেছে যে আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি। তাহলে ঈশ্বর নামটা জানলেন। আপনার বাবা মা, আমাদের বাবা মা নাম দেন নাই, নামটা দিয়েছে ঈশ্বর। বাইবেলে প্রমাণ আছে, বাইবেলে প্রমাণ আছে। কেন? আপনি দেখবেন আদি পুস্তকে, এখন আর দেখা, যারা বাইবেল পড়েন তারা দেখবেন যে বাইবেলে অব্রাম নাম ছিল, ঈশ্বর অব্রাহাম করেছেন। সারি নাম ছিল, সায়ারা করেছেন, এইচ যোগ করে দিয়েছেন। এবং আপনি দেখবেন যে ইসহাকের নাম, মানে সমস্ত নাম, আপনার ইসমাইলের নামও সেখানে বাইবেলে ঈশ্বর থেকে দেয়া হয়েছে। তাহলে এই যে নাম, আপনার নাম, আমার নাম, এটা আমার বাবা মা করেন নাই, কিন্তু আমার বাবা মার মাধ্যমে
ঈশ্বর প্রকাশ করেছেন, আপনার নাম হয়েছে। এখন সেখানে সেই জন্য বলছেন আপনাকে, তোমরা আমাদের ধর্ম প্রতিজ্ঞার প্রেরিত ও মহাযাজকের প্রতি, যিশুর প্রতি দৃষ্টি রাখো। মানে যিশুর দিকে দৃষ্টি। এই যে রিন্টুর মা, সে দৃষ্টি করছে তার ব্যথার দিকে, সমস্ত ইতিহাস বলার দিকে, কিন্তু যিশুর দিকে দৃষ্টি নাই। যে যিশু আমার ব্যথা তুলে নিয়েছেন, যিশু আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন, আমার ব্লাড সুগার নতুন প্যানক্রিয়াস হয়েছে, এই দিকে দৃষ্টি নাই। একজন বলছে তার থাইরয়েড হয়েছে। থাইরয়েড যে আমরা দেখিয়েছি যে মেলানি, আমেরিকার এক ভদ্রমহিলা 2 বছর যাবৎ যিশুকে বিশ্বাস করেছে এবং 2 বছর পরে সে ব্র্যান্ড নিউ থাইরয়েড পেয়েছে। কিন্তু এই 2 বছরের ভিতরে তার অনেক রকমের অশান্তি এসছে, কিন্তু সেদিকে দৃষ্টিপাত করেনি। এইখানে এই বলছে যিশুর প্রতি দৃষ্টি। তারপরে দেখবেন ইসরায়েল জাতি, তারা ঈশ্বরের কথা, ঈশ্বর যেটা বলেছেন সেইটা তারা বিশ্বাস করে নাই। তারা কি করেছে? তারা বিভিন্ন রকমের সমালোচনা করেছে, তারা তাদের ওই কথা বিশ্বাস করে নাই। এই জন্য আপনি দেখবেন যে ঈশ্বর 11 পদে, মানে এটা বাইবেলের ট্রান্সলেশন, তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিতে পারিবে না। মানে ঈশ্বরের বাক্য যদি আপনি না শোনেন, আপনি কখনো সুস্থও হবেন না, শান্তিতেও থাকবেন না। আপনাকে শয়তান মুখ দিয়ে বারবার বলাবে যে তুমি অসুস্থ, আর আপনি সেইটা বলতে খুব পছন্দ করেন। রিন্টুর মার উদাহরণই দেই আজকে। রিন্টুর মা রিন্টুকে বলছে, আর রিন্টু এসে মা তোমার কি হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সমস্ত একটা ইতিহাস, একটা গল্প বই রচনা হয়ে গেল। সব এই গল্প বইটা কে লিখলো? শয়তান লিখলো। এবং সে তার কষ্টের কথা বলল, কিন্তু একবারও বলছে না যে, রিন্টুর মা বলছে যে আমি এই কষ্টকে গ্রহণ করছি না, যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি, যিশু নামে আমি ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছি। কিন্তু ওই দিকে দৃষ্টি নাই, তার ভয়, সন্দেহ, অবিশ্বাস সব আসছে। সে ভাবছে কি জানি যে তার নেক্সট ব্লাড সুগার টেস্ট আরো হাই হবে, তাই হাই হবে, কারণ সে চেয়ে নিচ্ছে, সে চেয়ে নিচ্ছে। এবং এই জন্য বলছে যে 12 পদ বলছে, ভ্রাতৃগণ দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে, কাহারও মধ্যে থাকে। যারা প্রার্থনা চাচ্ছেন তাদের মধ্যে যদি এই অবিশ্বাস থাকে যে যিশু সুস্থ, তারা দেখছেন তাদের ব্যথা, তাদের কষ্ট সবকিছু থাকে, তাইলে কি হচ্ছে? তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়িতে আছো। চিন্তা করা যায়? আপনি জীবন্ত ঈশ্বরের কাছ থেকে সরে যাচ্ছেন, তাহলে আপনি কি করে দয়া পাবেন? কে আপনাকে সুস্থ করবে? কোনো ডাক্তার পারবে? ডাক্তারের যদি ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীতে একটা লোক মানে অসুস্থ থাকতো না। ডাক্তারদের ক্ষমতা নেই, কিন্তু কার ক্ষমতা? একমাত্র ঈশ্বরের ক্ষমতা। এখন ঈশ্বরের যে ক্ষমতা, সেইটা যদি আপনি একবার বললেন আপনি সুস্থ, আর একবার বললেন হালেলুইয়া ধন্য যিশু, রিন্টুর মা বলল হালেলুইয়া ধন্য যিশু, কিন্তু হয়তো দেখা যাবে যে কিছুক্ষণ পরে সে বলবে যে, রিন্টুকে বলবে যে বাবা ভীষণ ব্যথা। তাহলে কি হবে? দুইটা মুখের স্বীকারোক্তি। সে ওই ব্যথা চেয়েছে, সে ওই ব্যথা নিয়ে চিরকাল তার কাটাতে হবে, আর ওই সুগার নিয়ে তার চিরকাল কাটাতে হবে। কিন্তু সে যদি বলে যে যিশু নামে আমি এই সুগার, মনে করেন সে দেখলো সুগার হাই, সে বলল যিশু নামে আমি গ্রহণ করি না, প্রভু যিশু না ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, আমি এগুলো মানি না মানি না মানি না, বলতে থাকবে। নেক্সট টাইম ব্লাড সুগার করলো, আবার হাই, আবার করলো, আবার হাই, আবার করলো, আবার হাই, এমন টাইম আসবে নর্মাল। কেন? কারণ সে এইটা গ্রহণ করছে না। সে বলছে আমি সুস্থ, আমি কিচ্ছু মানি না, আমি কি দেখি সেটা দিয়ে আমরা চলি না। কারণ বাইবেল বলে আমরা যা দেখা যায়,
দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় বোধহয় 7 পদে, সেখানে লেখা আছে যে আমরা দৃশ্য বস্তু দ্বারা চলি না, আমরা কি চলি? যা দেখা যায় না। কোনটা দেখা যায় না? দেখা যায় না যে আপনি এখন সুস্থতা দেখতে পাচ্ছেন না, কারণ সুস্থতাটা আসে কেমন করে, ব্র্যান্ড নিউ বডি পার্টসটা আসে কেমন করে? ঈশ্বর আত্মা, মানুষ ও আত্মা। আমি গতকালকে বলেছি, ওই বাইবেল ভার্সটা সেবাস্টিন দিয়ে দাও, আমরা দৃশ্যমত চলি না, উই ডু নট ওয়াক বাই সাইট, উই ওয়াক বাই ফেথ। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখা যাচ্ছে সেটা দিয়ে আমরা চলি না, আমরা চলছি যেটা দেখা যায় না, ঈশ্বর আত্মা, মানুষ ও আত্মা। এখন আত্মার সঙ্গে কথা বলে। আমরা মানুষ, আমি গতকালকেও বলেছি যে আমরা আত্মা আমাদের ভেতরে আছে, আর আমাদের ভিতরে একটা জগতের জ্ঞান আছে, যেটাকে বলে আবেগ বা ইমোশন, এটাকে বলে, বা সোল বলে। আর আরেকটা হলো বডি। এই বডিতে আমরা বাস করছি। তাহলে এই যে বাস করছি, সোল বলছে ব্যথা, সোল বলছে সুগার হাই, সোল বলছে সমস্ত জগতের কথা। এই তখন রিন্টুর মা আলোচনা করা শুরু করে দিল, হ্যাঁ 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 হ্যাঁ, যত রকমের আলোচনা আছে, এবং সমস্ত গৌরব শয়তানকে দিল। এগুলো প্রত্যেকটা লোকের, ইভেন প্র্যাকটিক্যাল লাইফেও তাই। এই যে যখনই কোনো এখন একটা প্রোগ্রাম হবে, মনে করেন এইখানে আমরা এই যে প্রোগ্রাম হচ্ছে ঈশ্বরের গৌরবার্থে, এখন আমি বললাম এক কথা, রক্সি বলল এক কথা, হাফিজ বলল এক কথা, অমুকে বলল এক কথা, নো, ইট ক্যানট বি। প্রভু কি বলেছেন, দ্যাটস ফাইনাল। প্রভু বলেছেন তোমরা আমার প্রশংসা করো। কি হবে, কখন হবে, দ্যাট ইজ নট। সেন্স নলেজের কোনো স্থান নাই। যদি আপনি সেন্স নলেজে যদি আপনি থাকেন, যেটা আপনি নিজে চিন্তা করে মনে করছেন এইটা করলে ভালো হবে, তাহলেই এই ইসরায়েল জাতি তাই ভালো করেছিল, এবং ইসরায়েল জাতি মারা পড়ল। একজন লোক বাঁচে নাই। গণনা পুস্তক 13-14-তে দেখবেন যে 20 বছরের পর্যন্ত সমস্ত মানুষরা মরে গেল, সমস্ত মানুষরা মরে গেল। শুধুমাত্র ঈশ্বরের উপরে তারা 100% নির্ভর করলো না। আপনি যদি, আপনার অসুখ আছে, আপনার ব্র্যান্ড নিউ বডি পার্টস দরকার, আপনি যদি 99.5% ঈশ্বরকে দিলেন, আর নিজে 0.5% রাখলেন, যে আপনি তখন ওই 0.5%-এর দ্বারা আপনি চিন্তা করছেন কি হবে কি হবে, এইটুকু খাবো না, এরকম অনেক কিছু চিন্তা করছেন নিজে, আপনি কোনোদিন সুস্থ হবেন না, আপনি কোনোদিন কোনো আশীর্বাদও পাবেন না, আপনার অভাব কোনোদিন ঘর থেকে যাবে না। আপনি যতক্ষণ সমস্ত ভাবনার ভার আপনি 0.5 কেন 0.001ও রাখবেন না, যে প্রভু আমার শরীর, আমার প্রাণ, আমার দেহ, মন, প্রাণ তোমার হাতে। সুস্থতার বেলায় তুমি আমাকে, মানুষ আমাকে বাঁচিয়ে রাখতে পারে না, তুমি পারো। আপনি যখনই বলছেন আপনার টাকা পয়সা লাগবে, আমি জানি না প্রভু কোনো টাকা পয়সা আছে কিনা। আপনি আগে যদি কথা বলেন টাকা পয়সার জন্য এবং প্ল্যান করেন, তাহলে আপনার ওই অভাব থাকবেই থাকবে, প্রসপারিটি থাকবে না। কিন্তু যে মুহূর্তে আপনি 100% দিয়ে দিলেন, যে কোনো কাজ করার আগে আপনি কাজ ঠিক করে তারপরে প্রভুকে যদি বলেন যে প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, কোনো দিনও আশীর্বাদ হবে না। প্রভু বললেন তুমি তো করেছ। আমি এক উদাহরণ দিয়েছিলাম, একজন লোক সে করছে যে প্রভুর কাজ করবে, তা প্রভুর কাজ করবে, সে নিজে ঠিক করলো যে এইখানে সে মিটিং করবে। গতকালকেও আমাকে এক পাস্টর এরকম কথা বলেছিলেন, বলবো না আমি। তো সে এরকম ভাবে মিটিং ঠিক করলো। মিটিং ঠিক করে যখন মিটিং ডেট ফেট সে নিজে দিয়ে দিল, দিয়ে তারপরে সে আশীর্বাদ চাইলো, প্রভু তুমি আশীর্বাদ করো। প্রভু বললেন আই ক্যানট ডু দ্যাট, কারণ তুমি করেছো, ইউ টেক ইট। এবং সেখানে কোনো কাজ হলো না, টাকা পয়সা খরচ হলো কিন্তু কোনো কাজ হলো না। কারণ
প্রভু তখন তাকে বললেন, তুমি আমাকে আগে দাও নাই, আমাকে আগে দাও নাই, তুমি বলো নাই তুমি এই মিটিং করবে, তুমি আমাকে আগে বলো নাই, তাহলে আমি আশীর্বাদ করতে পারতাম। কেনেথ হেগিন সাহেব কি এরকম ভাবে বলেছিলেন বোধহয়, আমার যদি ভুল না হয়। তাহলে দেখেন, আপনি যদি প্রভুর উপরে 100% না দেন, আপনি কোনোদিন সুস্থ হবেন না, টাকা পয়সার অভাব থাকবে, আপনার প্রসপারিটি কোনোদিন আসবে না। অলওয়েজ ইউ উইল সে দেয়ার ইজ নাই 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 নাই, অ্যান্ড নাই ইজ ইয়োর ওয়ার্ড। সুতরাং আপনাকে বলতে হবে, এখানে দেখেন যে অবিশ্বাসের মন্দ হৃদয়, এই অবিশ্বাস যদি থাকে, তাহলে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। কত বড় কথা আপনি চিন্তা করতে পারেন? জীবন্ত ঈশ্বর থেকে আপনি সরে যাচ্ছেন। আপনি মনে করছেন এই কথা বললে বোধহয় ডেভিড আচারিয়া একেবারে মানে হয়ে যাবে, তারপরে আপনি বলবেন না। আপনি বলছেন, আমি শুনেছি, ডেফিনেটলি আপনি হয়তো বলবেন, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে প্রভু আমাকে সুস্থ করেছেন এবং আমার সমস্ত ভাবনার ভার, আমি মরি বাঁচি, আমি টাকা পাই না পাই, সব ভাবনার ভার আমার প্রভুর উপরে। এই যে মানে এমন ভাবে আমি এই যে এই চার্চগুলোতে শিখাচ্ছি এখন, যে ইভেন আমি আজকে কোন জামা পরব, সব প্রভু থেকে। আপনি বলবেন হ্যাঁ একটা জামা পরবে এইটা নিয়ে, ডেফিনেটলি আই ডু দ্যাট। প্রভু সমস্ত কিছু তোমার, ভেতরে বলে দেবে যে এই শার্ট পরো আজকে, ভেতরে বলে দেবে। এই রকম নির্ভরতা যদি আপনার না থাকে, আপনি 99.9% দিয়ে দিয়েছেন, কিন্তু এই 0.01% আপনি রেখেছেন, প্রভু আশীর্বাদ করতে পারবেন না, আপনি সুস্থ হবেন না, আপনার কোনো কিছুতে আশীর্বাদ থাকবে না। কিন্তু আপনাকে দিতে হবে একবারে 100%। যে কোনো কাজ আমি গতকালকে জুমের পরে সাঁতার কাটতে গিয়েছি, এসে প্রভুকে আগে যাওয়ার আগে দিয়েছি, প্রভুকে বলেছি যে প্রভু থ্যাংক ইউ। তারপরে যাব ওই যে মানে ক্রিসমাস পার্টি, যেখানে আমার কিছু কথা বলার দরকার ছিল, সেখানে যাব। প্রভু তুমিই দেখো কিভাবে যাব, ওয়েদার খারাপ ছিল, কিসে যাব? প্রভু আমি কি গাড়ি চালিয়ে যাব? প্রভু পরে বুঝতে দিলেন যে না, তুমি গাড়িয়ে নিও না, তুমি উবারে চলে যাও। আমি উবারে চলে গেলাম। এভরিথিং প্রভু, আমি কি গাড়ি নিয়ে যাব? দেখেছেন জিনিসটা? তারপরে ওখানে পাস্টর তার বাড়িতে নিতে চাচ্ছে, গেলাম, তার সঙ্গে অনেক কথা বললাম, প্রার্থনা করলাম। অনেকে মনে করে আমি একটা মিনিস্ট্রি শুরু করে দিলাম। এই পাস্টরই গতকালকে বলেছিল এরকম একজনের শুরু করছে। আমি বললাম যে দ্যাট ইজ নট বি ব্লেসড। ঈশ্বর কি বলেছেন? পবিত্র আত্মায় আপনি পূর্ণ, আপনার ভেতরে তাহলে ঈশ্বরের আত্মা, ঈশ্বর আত্মা, যোহন 4:25 আর আমরা আত্মা, আত্মার সঙ্গে কথা বলবেন। এবং এটা সম্ভব যখন আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত। বাপ্তিস্ম পাওয়া ডেফিনেটলি প্রত্যেকেই পেয়ে যায় যদি আপনি বিশ্বাস করেন, কারণ আপনি যিশুকে যখনই প্রভু বললেন, তখনই কিন্তু ওই যেটা আমি বলেছি আউটওয়ার্ড বাপ্তিস্ম যেটা হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি পবিত্রতার বাপ্তিস্ম পেয়ে যান যদি আপনি বিশ্বাস করেন। কিন্তু ইনওয়ার্ড লেড বাই দ্য স্পিরিট, এটাই হচ্ছে আপনাকে মেইন ইম্পর্টেন্ট থিং। লেড বাই দ্য স্পিরিট হলে আপনার সমস্ত নির্ভরতা। এবং এখানে দেখেন যে এখানে ইব্রিয় 3 পড়বেন, দেখবেন যে 15 পদ, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো, ঈশ্বরের কথা যদি আপনি শোনেন, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। কঠিন মানে কি? আপনি বিশ্বাস করতে পারছেন না, আপনি আপনার নিজের বুদ্ধি জ্ঞান আগে অ্যাপ্লাই করছেন,
আপনি মনে করছেন এইখানে যদি আমি একটা সভা করি, এইখানে যদি আমি যাই, এই ডাক্তারের কাছে যাই, আপনি বোধহয় মানে এভরিথিং হবে। কিন্তু আপনি যে যান ডাক্তারের কাছে যান, আপনি সভা করেন, কিন্তু আগে প্রভুকে বলেন, আগে প্রভুকে বলেন, প্রভু তুমি কি বল। এই যে আপনি দেখেন, আমি কিন্তু কালকে গাড়ি নিয়ে যেতে পারতাম, আমি প্রায় মানে অলমোস্ট রেডি যে আমি নিজে গাড়ি চালিয়ে যাব। প্রভু বললেন যে না, তুমি যাও ইসে। চিন্তা করতে পারেন, আর ইউ লেড বাই দ্য স্পিরিট? এখন আমি আমার জ্ঞান দ্বারা করলাম যে আমি মানে উবারে যাব না, আমি নিজের আর কি চালিয়ে যাই ইত্যাদি। আই ডোন্ট নো। যখনই আপনার এরকম কিছু হয়, তখন হয়তো একটা কোনো রকম শয়তান একটা প্রবলেম আনতে চেষ্টা করে। প্রভু যদিও রক্ষা করেন, কিন্তু প্রবলেমটা তো আপনাকে ফেস করতে হবে, কারণ আপনি আপনার নিজের জ্ঞান বিদ্যা বুদ্ধি দ্বারা চালিত। সব কিছুতে প্রভুর উপরে যদি দিতে পারেন, তাহলে আপনি পাবেন গ্রেট কনফেশন। ক্রিশ্চিয়ানিটি মানেই হলো গ্রেট কনফেশন, যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। গ্রেট কনফেশন মানে মুখের স্বীকারোক্তি যে প্রভু যিশুই আমার শক্তি। এবং তারপরে দেখেন যে সেখানে কি বলছে, বলো দেখি কাহারা শুনিয়া বিদ্রোহ করিয়াছিল, মসি দ্বারা মিশর হইতে আনিত সমস্ত লোক কি নয়? কাহাদের প্রতি তিনি 40 বৎসর অসন্তুষ্ট ছিলেন? আমরা যখন প্রভুর উপরে নির্ভর না করে আমাদের নিজেদের জ্ঞান দেই, তখন প্রভু আমাদের উপরে অসন্তুষ্ট থাকেন। চিন্তা করতে পারেন, বাইবেল বলছে, আমি তো বলিনি। তাহাদের প্রতি কি নয়, যাহারা পাপ করিয়াছিল। চিন্তা করতে পারেন, আপনি বলেন মিথ্যা কথা, রাগ, হিংসা পাপ, ডেফিনেটলি পাপ, কিন্তু দিস ইজ দ্য গ্রেটেস্ট সিন। ঈশ্বরের বাক্য আপনি বিশ্বাস করলেন না, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, তোমার ক্ষত সকল ভালো করিব, আমি সদাপ্রভু, আমি তোমার পালক, আমি তোমার অভাব হবে না। আপনি বিশ্বাস করলেন না, তোমার সমস্ত ভাবনার ভার দিয়ে দাও, আপনি দিলেন না। যিশু বলেছেন, আমি তোমাকে শান্তি দেব, বিশ্রাম দেব। তাহলে এই যে দেখেন, কাহাদের বিরুদ্ধেই বা ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না, তার মানে আপনি যে ঈশ্বর যে প্রভু যিশু মৃত্যুর থেকে উঠেই বলেছেন তোমাদের শান্তি হোক, এই শান্তি আপনি পাবেন না। আপনাকে যদি শান্তি পাওয়ার জন্য প্রভু দিতে চাচ্ছেন আমাদের সকলকে, কিন্তু আপনি যা দেখা যায় তার দিকে দৃষ্টি দেবেন না, তা নিয়ে মুখে কোনো কথাও বলবেন না। আপনি বলবেন, আমি প্রভু, তুমি বলেছ তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ, তুমি বলেছ তুমি আমার পালক, আমার কোনো অভাব হবে না, আপনার ভাণ্ডার পূর্ণ থাকবে। আপনি দেখবেন যে যিশু বলেন প্রসপারিটি, 12 ডালা উদ্বৃত্ত, যিশু বলছেন এইটাই হলো তোমার উন্নতি। আপনার টাকা পয়সার কমতি হবে না, কোনো কিচ্ছু হবে না, শুধুমাত্র একেবারে 100% প্রভু, তুমি ছাড়া আমি আর কিচ্ছু করতে পারি না। পবিত্র আত্মার বাপ্তিস্ম যারা পান নাই তারা নেবেন, আসবেন। এইভাবে জীবনে চললে দেখবেন যে সমস্ত কিছুতে জীবনে উন্নতি। আমার জীবনে কিন্তু তাই। আমি একেবারে ছোটবেলার থেকেই আমি সবসময় প্রভুর উপরে নির্ভর করতাম। নতুবা আপনি চিন্তা করতে পারেন, কেউ তখনকার দিনে মাত্র 30টা স্টুডেন্ট মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে পারত। আমি কোনো ক্লাস করতে পারি নাই, কারণ আমাকে তখন চাকরি করতে হয়েছে বরিশালে, আর ইউনিভার্সিটি হলো ঢাকায়। কোনো ক্লাস করতে পারিনি। হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে দয়া করে পরীক্ষা দিতে দিলেন, মাত্র 1.5-2 মাস বাকি, কিন্তু প্রভুর উপরে নির্ভর। এবং আমার তো ফেল করার কথা, বা ম্যাক্সিমাম নাইলে পাশ করলেও নাইলে 3rd ক্লাস পাওয়ার কথা, কিন্তু প্রভু আমাকে সেখানে 2nd ক্লাস দিয়ে দিলেন, কারণ একজন 1st ক্লাস পেত, একজন 30 জনের মধ্যে। কিন্তু নেক্সট টাইমে যেই প্রভুর উপরে নির্ভর করলাম, প্রথম 6 জনের মধ্যে আমি একজন। চিন্তা করতে পারেন, অথচ আমার কোনো বই নেই, বই আছে মাত্র 1টা বা 2টা বই আছে।
5টা সাবজেক্টের ভিতরে হয়তো 1টা বা 2টা বই আছে, আর আমি সব লাইব্রেরিতে পড়াশোনা করি, তারপরে টিউশনি করি, ক্লাস করি, সব কিছু করি, নিজের পড়া করি। কোনোদিন পাশ করা সম্ভব? আমাকে সমস্ত লোকেরা বলেছে, যারা আমার সহপাঠী, তারা বলছে যে আপনি পাশ করতে পারবেন না যেভাবে, কারণ আমি আসি, আমার সকাল 8টায় ক্লাস শুরু হয়, ক্লাসে গেলাম, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের টিফিন তৈরি করে খেয়েই ক্লাসে চলে গেলাম, 1:45টার সময় আসলাম, 1টার থেকে 2টো মানে করে আবার প্র্যাকটিক্যাল ক্লাস করে তারপরে টিউশনি করলাম, করে রাত 10টায় বাড়ি ফিরলাম, তারপরে খেয়ে তো ঘুমে অস্থির, তারপরে পড়লাম। সকলে বলতো যে আপনার আর ওর বই নেই। মাঝে মাঝে যখনই সুযোগ পেতাম লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি থেকে নোট করতাম। চিন্তা করতে পারেন, মাস্টার ডিগ্রিতে একটা সাবজেক্টে অ্যাটলিস্ট 10-12টা বই পড়তে হয় ভালো রেজাল্ট করতে গেলে। কে করেছেন? সব প্রভু। কিন্তু যে মুহূর্তে আপনি আপনার জ্ঞান আনলেন, না এইভাবে করি, ইউ আর আউট। এই ইসরায়েল জাতির অবস্থা আপনার, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিতেবে না। এবং অবাধ্যদের, এখানে বলছে অবাধ্য, এইটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। অবাধ্য হওয়া হলো বড় পাপ। কিসের অবাধ্য? ঈশ্বর বলেছেন আপনি সুস্থ, ঈশ্বর বলেছেন আমি তোমার ভান্ডারটি পূর্ণ করেছি, আপনি বলছেন না, অবাধ্য। এইটা হলো সবচেয়ে বড় পাপ। আপনি জানেন, ইহাতে আমরা দেখিতে পাইতেছি অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না। দেখলেন, বাইবেল ইজ ভেরি ক্লিয়ার। আপনি যদি এরকম করেন আপনি পারবেন না, বডি পার্টস আপনি পাবেনও না, সুস্থও হবেন না। ধন্য যিশু। আজকে আর বলা যাবে না। আমরা সকলে যারা প্রভুর ভোজ নেই, তারা, অন্যরা নতুন যারা এসছেন আজকে নেবেন না প্রভুর ভোজ। আমরা, কারণ বুঝতে হবে যে আমরা প্রভুর ভোজ কেন নিচ্ছি। এই মাংস আমরা যখনই গ্রহণ করছি, প্রভু যিশুর মাংস, রুটি, তখনই জগতের জীবনে আমার এখানেও বিশ্বাস, 100% নির্ভরতা, যে আমি প্রভু তোমার এই মাংস গ্রহণ করছি এবং আমি কমপ্লিটলি জগতে আমি সুস্থ, আমার টাকা পয়সা, আমার শান্তি সব কিছু আছে। আমি তোমার রক্ত গ্রহণ করছি, আমি কমপ্লিটলি জানি আমি স্বর্গে যাব, আমার নাম স্বর্গে জীবন পুস্তকে লেখা হয়ে গেছে এবং তুমি আমার জীবনের প্রভু। এই বিশ্বাস ছাড়া যদি আপনি প্রভুর ভোজ গ্রহণ করেন, এই জন্য অনেকেরই প্রভুর ভোজ কোনো কাজে আসে না। এক্স্যাক্টলি সেম থিং, যে আমি যখন এটা গ্রহণ করছি এই মাংস, তখন আমি ঘোষণা করছি, এবং এই প্রার্থনাও আমাদের সেই রকম হওয়া উচিত, যে আমি ঘোষণা করছি যে আমি জগতে যা কিছু প্রয়োজন, সুস্থ সবল শরীর, দীর্ঘ আয়ু, টাকা পয়সা যা দরকার, I got everything and I thank you for that. এবং তোমাকে ধন্যবাদ দিই। তোমার রক্ত গ্রহণ করছি, থ্যাংক ইউ যে আমি স্বর্গে যাব, আমার নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। যখনই আপনি এইভাবে নেবেন, তখন আপনি প্রভুকে গৌরব দিচ্ছেন, প্রভুর সাধিত কার্যকে গ্রহণ করছেন। এইটাই হলো যে কেহ অযোগ্য রূপে নেয়। যারা এইটা বোঝে না, রুটি আর রক্তের মূল্য, তারা সকলেই অযোগ্য রূপে প্রভুর ভোজ গ্রহণ করে। এবং এই প্রভুর ভোজ গ্রহণ করা তাদের জন্য রুটি মানে বিস্কিট আর জল খাওয়ার মতন হচ্ছে। যার জন্য এই প্রভুর ভোজের কোনো আশীর্বাদ ম্যাক্সিমাম লোকে পায় না। আমরা গ্রহণ করি ডেইলি ঠিকই, কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকরা পাই না, কারণ আমাদেরকে ট্র্যাডিশন শেখানো হয়েছে, এইভাবে প্রার্থনা করবা, ওইভাবে, প্রভু আমি পাপী, প্রভু তুমি আমাদের এই করো, সব কিছু আগে পাপী, এগুলো শেখানো হয়েছে আমাদের এবং আমরা সেইগুলো মতে আছি। ইসরায়েল জাতিকে শেখানো হয়েছিল আর তারা গিয়ে ধ্বংস হয়েছিল। তারা, যার জন্য তারা পড়ে দেখবেন গণনা পুস্তকে আছে যে তারা এই মানে রুটি আর মাংস, এই রক্ত মানে এইগুলো লঘু জ্ঞান করলো। ফলে কি হলো? তারা সাপের দ্বারা কামড় দিয়ে মরে গেল। লঘু জ্ঞান করলো, কারণ তারা এগুলো বোঝে না। লঘু মানে কি? যে তারা এর মূল্যই বোঝে না।
প্রভুর ভোজ নিচ্ছে কিন্তু তার মূল্য বোঝে না। সুতরাং আসুন আমরা এটা বুঝি, দরকার হলে আরেকদিন প্রভুর ভোজের উপরে বলবো প্রভুর ভোজ কি করে সুস্থতা, ইভেন ব্র্যান্ড নিউ বডি পার্টসও দেয় প্রভুর ভোজ। আসুন আমরা প্রার্থনা, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি ধন্যবাদ দেই তোমাকে, আমি ধন্যবাদ দেই তোমাকে। প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের খাদ্য প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের খাদ্য এবং জীবন্ত ঈশ্বরের পুত্র। এবং জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি আমার জন্য এসেছেন। তিনি আমার জন্য এসেছেন। প্রভু যিশু বলেছেন, প্রভু যিশু বলেছেন, তুমি যদি এই খাবার খাও, তুমি যদি এই খাবার খাও, তুমি অনন্তকাল জীবিত থাকিবে। তুমি অনন্তকাল জীবিত থাকিবে। তাই আমি তাহা বিশ্বাস করিয়াছি। তাই আমি তাহা বিশ্বাস প্রভু করিয়াছি। যিশু তার মাংস দিয়াছেন প্রভু যিশু তার মাংস দিয়াছেন জগতের জীবনের জন্য। জগতের জীবনের জন্য। সুতরাং আমি বিশ্বাস করিলাম, সুতরাং আমি বিশ্বাস করিলাম, আজ এই মাংস গ্রহণের মাধ্যমে, আর এই মাংস গ্রহণের মাধ্যমে, যা প্রভু যিশুর ক্ষতরূপে চিহ্নিত, যা প্রভু যিশুর ক্ষতরূপে চিহ্নিত, আমি গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। সুস্থ হইলাম। আমার মাথার থেকে পায়ের তলা পর্যন্ত, আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যত রকমের রোগ পীড়া ব্যাধি আছে, যত রকমের রোগ পীড়া ব্যাধি আছে, যিশু নামে, যিশু নামে, প্রভু যিশুর এই ক্ষত দ্বারা, প্রভু যিশুর এই ক্ষত দ্বারা, প্রভু যিশুর মাংস গ্রহণের দ্বারা, প্রভু যিশুর মাংস গ্রহণের দ্বারা সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে গেল সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে গেল। এবং আমার মধ্যে স্বর্গীয় বডি পার্টস যিশু নামে নামিল। স্বর্গীয় বডি পার্টস যিশু নামে নামিল। ইহা আমি বিশ্বাসে গ্রহণ করিতেছি। ইহা আমি বিশ্বাসে গ্রহণ করিতেছি। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, রক্ত গ্রহণের মাধ্যমে রক্ত গ্রহণের মাধ্যমে আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমার নাম স্বর্গে লেখা হয়েছে। আমার নাম স্বর্গে লেখা হয়েছে। আমি অনন্ত জীবনের অধিকারী হইয়াছি। আমি অনন্ত জীবনের অধিকারী হইয়াছি। আর তিনিই আমাকে শেষ দিনে উঠাবেন। আর তিনি আমাকে শেষ দিনে উঠাবেন। তিনি আমার মধ্যে, তিনি আমার মধ্যে, আমি প্রভু যিশুর মধ্যে। আমি প্রভু যিশুর মধ্যে। ধন্য যিশু, ধন্য যিশু। এই বিশ্বাসে আমি প্রভু যিশুর রক্ত গ্রহণ করিব। আমি প্রভু যিশুর রক্ত গ্রহণ করিতেছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এই বিশ্বাসে আমরা গ্রহণ করছি, যে মুহূর্তে আমি এই মাংস আজকে গ্রহণ করব, আমার ভেতরে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যত রকমের রোগ পীড়া ব্যাধি আছে এবং আমার যত রকমের অভাব অনাটন অশান্তি আছে, ব্যবসা বাণিজ্য চাকরিতে টাকা পয়সায় সবকিছু যিশু নামে চলে গেল। এই বিশ্বাসে আমরা গ্রহণ করি এবং ধন্যবাদ দেই। হালেলুইয়া, ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমরা এই বিশ্বাসে গ্রহণ করিতেছি যিশুর রক্ত, যে আমার নাম স্বর্গে লেখা হয়েছে, আমি অবশ্য স্বর্গে যাব। আমেন। স্বর্গের সমস্ত আশীর্বাদ আমার উপরে, আমার পরিবারের উপরে যিশু নামে বর্তিল। আমেন। এবং এই রক্ত সাক্ষ্য দিচ্ছি যে রক্তের গ্রহণের জন্য শয়তানের কোনো রকমের শক্তি আমার শরীরে, আমার পরিবারের শরীরে নাই, কারণ রক্ত দেখলে শয়তান ভয় পায়। আমেন। সুতরাং এই রক্ত আমি গ্রহণ করছি, প্রভু যিশুর রক্ত, স্মরণ করতে করতে যে প্রভু যিশু তোমার রক্ত আমি গ্রহণ করছি। আর এই গ্রহণের মাধ্যমে
আমি সাক্ষ্য দিলাম যে আমি স্বর্গে যাব এবং তুমি আমার মধ্যে, আমি তোমার মধ্যে। এই সাক্ষ্য দিতে দিতে আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। আমার বিশ্বাস ঈশ্বর উত্তর দেন, জানি প্রার্থনাতেই উত্তর দেন, প্রমাণ আছে যিশু উত্তর দেন, ধন্য যিশুর নাম। আমার সঙ্গে সঙ্গে বলেন সবাই, আমরা প্রার্থনা করি। মহান পিতা, মহান পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই আমরা তোমাকে ধন্যবাদ দেই যে তোমার মাংস এবং রক্ত গ্রহণের মাধ্যমে যে তোমার মাংস এবং রক্ত গ্রহণের মাধ্যমে তুমি আমাদেরকে স্বর্গীয় আশীর্বাদে আশীর্বাদ করিয়াছ। এখন থেকে স্বর্গ যা বলতে চায় বা বলবে আমরা তাই শুনব। তোমার রাজ্য আমাদের মধ্যে নেমে আসলো। স্বর্গে কোনো হসপিটাল নাই, অসুস্থতা নাই, আমাদেরও নাই। ধন্য যিশু, তোমার মাংস এবং তোমার রক্ত ইহা সাধন করিয়াছে প্রভু যিশু। আর আমরা ঘোষণা করিতেছি, প্রভু যিশুই আমাদের জীবনের প্রভু। ধন্য যিশু। হালেলুয়া। যিশু নামে চাই। আমেন। আমেন। 121। আসুন আমরা সবাই একত্রে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। আমেন।